নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলাসিতে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, আজকে আবার একটা দুর্দান্ত একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বাঁধাকপির রোল তৈরি করব, চিকেন রোল। দেখো বন্ধুরা, আমি বাঁধাকপিগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি। পুরো টাটকা বাঁধাকপি তো, তাই একটু ফেটে ফেটে গেছে, এতে কোনো অসুবিধা হবে না। এই দেখো, এখানে আমি গরম জল বসাই দিচ্ছি। এই আমি বাঁধাকপিটা একটু সামান্য একটু একটু হালকা করে একটু সিদ্ধ করে একটু লবণ দিয়ে দিলাম। হ্যাঁ, চলে আসো, চলে এসছে আমার। এই হালকা করে একটু সিদ্ধ করে নিই। হালকা করে একটু সিদ্ধ করে নিচ্ছি আমি। বন্ধুরা দেখো, বাঁধাকপিটা কিন্তু আমরা খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি এবং হালকা করে একটু সিদ্ধ করে নিলেই হবে। দেখো কত সুন্দর হয়ে গেছে। এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, ওই একই কড়াইতে আমি তেলটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো, চিকেনগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তোমার পেঁয়াজ দিয়ে দিলাম। আর একটু পেঁয়াজ লাগবে আমার, আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এদিকে দিয়ে দিলাম বন্ধুরা, আমি ছোটো ছোটো করে কিছু আলু কেটে নিয়েছি, সেই আলুটা দিয়ে দিচ্ছি একসাথে। তাহলে পেঁয়াজটা আলুটা একবারে ভালো ভাজা হয়ে যাবে। এটার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম একটু হলুদ, দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার চিকেনটা আমি দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি আমি একটু গোলমরিচ গুঁড়ো। এই দেখো, গোলমরিচ গুঁড়ো আমি প্যাকেটের গোলমরিচ নিয়েছি, তাই একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। বেশি লঙ্কা কুচিয়ে দিচ্ছি, বেশি লঙ্কা দেবো না, কারণ আমাদের ঘরে বাচ্চা আছে তো, তাই বেশি লঙ্কা দেবো না। এখানে দেখো, আদা আর রসুন বাটা সেটা আমি দিয়ে দিচ্ছি। হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, এই রেসিপিটা কিন্তু দারুণ একটা রেসিপি। এখানে দিয়ে দিলাম আমি কিছু টমেটো সস। তোমরা এখানে চিলি সস দিতে পারো, সয়া সস দিতে পারো, কিন্তু আমি এগুলো কিছু দেবো না। যখন বাচ্চারা খাবে একটু হালকাটা দিলে সব থেকে বেটার হয়। তাই এটা হইতে থাকুক। এখানে যা যা দরকার আমার সব কিছুই দেওয়া হয়ে গেছে। বন্ধুরা দেখো, একটা আমি পাতা নিয়ে নিয়েছি, বাঁধাকপি পাতা। এবার আমি এটা দিয়ে রোলটা তৈরি করব। বন্ধুরা, শরীরটা খুব খারাপ, এতটাই ঠান্ডা লেগেছে, মানে কি বলবো, তোমাদের সাথে কথাও বলতে পারছি না। আর দেখো, এই যে আমার মাংসের পুরটা রেডি পুরো। এই আমি পুরটো দিয়ে দিচ্ছি। এই জন্য আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। তোমরা এটা ভেজও করতে পারো, সবজি দিয়ে, গাজর, বিনস,
এই সমস্ত দিয়েও তোমরা করতে পারো, ডিম দিয়েও করতে পারো, যে যেরকম ভালো খাও সেইভাবেই করতে পারো। আমি একটা দিয়ে দিলাম। ফার্স্ট আমি এই এক পাশ ভেঙে নিচ্ছি, দেখো আবার আর এক পাশ ভেঙে নিচ্ছি। এটা করাটা একদমই কিন্তু সহজ, একদম সহজ করা। তোমরা সন্ধ্যার টিফিন, আর এখন শীতের দিন বন্ধুরা, মনে হয় কিছু গরম গরম কিছু হলে খুব ভালো লাগে, তাই এরকমভাবে একটু করে নেবে, দেখবা দারুণ অসাধারণ লাগবে খেতে। এই দেখো রোল কিন্তু একটা আমার রেডি হয়ে গেল। এই দেখো আমি এখানে একটা কাঠি নিয়েছি, এই কাঠিটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলাম কেন, তাইলে আর এটা খুলবে না। এই দেখো পুরো একটা রোল কমপ্লিট হয়ে গেল আমার। এইভাবেই আমি পুরো রোলগুলো আমি রেডি করে নেব। আমি আর একটা করে দিচ্ছি, দেখো এই কপিটা পুরো টাটকা কপি তো, তাই পাতাগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে। আর একটা রোল আমি তৈরি করে নিচ্ছি। ওই একইভাবে আমি এটাও এইভাবে মোড়াই নিচ্ছি। দেখো এটার পাতাটা একটু ছিঁড়ে গেছে, সাবধানে করতে হবে। বন্ধুরা খুব সাবধানে থাকবে, কেন ঠান্ডাটা তো ভালোই পড়েছে। আমার খুব ঠান্ডা লেগে গেছে, আবার অনেক কটা বিয়ে ঠিয়ে বাড়িতে গেছি তো, তাই একটু ঠান্ডাটা বেশি লেগে গেছে। বিয়ে বাড়ি যাওয়া মানে একটু স্টাইল করে যাওয়া। এই দেখো আমার দুটো রোল কিন্তু রেডি হয়ে গেল। এই বাকি রোলগুলো আমি একইভাবে আমি করে নেব। বন্ধুরা দেখো প্রতি কটা আমার বানানো হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে দেখো। এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আমি এবার ভেজে নেব। আর এখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখো আমি এই একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে আমি কিছু ময়দা, 3 চামচের মতন ময়দা দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর লবণ দিয়েছি, আর কিচ্ছু দিইনি কিন্তু এইখানে। এবার এটা এক এক করে আমি ছেড়ে দেবো। এটাকে আমি হাত দিয়েই করব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার এক এক করে ভেজে নিচ্ছি। দেখো এটা আমি হাত দিয়ে কিন্তু দেবো। এটা কিন্তু বেশি গাঢ় করলে হবে না, ঠিক এরকমভাবেই দিতে হবে। তেলটাকে কিন্তু পুরো খুব গরম করলে কিন্তু আবার আমি গরম করে তেলটা আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি, কেন আনালে উপরটা হয়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা কাঁচা থাকবে। একটা অসাধারণ বন্ধুরা রেসিপি, সন্ধ্যার টিফিন এইভাবে শীতের দিনে না এভাবে একটু করে খেলে একটু দারুণ লাগে, বাড়ির লোকও খুশি হয় যে না দারুণ একটা রেসিপি করেছে। যাক শীতের দিনে বসে বসে একটু বসে বসে খাই, এটা খুব আরাম লাগছে, খুব হেভি টেস্টি টেস্টি একটা রেসিপি। আমি প্রতি কটাই আমি দিয়ে দেবো। কিন্তু এখন এটা লড়াই দেওয়া যাবে না, এটা আস্তে আস্তে হবে, তবেই কিন্তু এইটা আপনার চেয়ে ছেড়ে যাবে। বন্ধুরা দেখো প্রতি কটা রোল কিন্তু আমার ভাজা হয়ে গেছে, কি দারুণ লাগছে কিন্তু দেখতে, দেখো অসাধারণ লাগছে, মানে জিভে জল এসে যাচ্ছে এক্ষুনি। দেখো প্রতি কটা রোল আমার একইভাবে একই রকমভাবে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এবার আমি নামিয়ে দিই এগুলো। বন্ধুরা এই বাঁধাকপির চিকেন রোলটা তোমাদের কেমন লাগছে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। আমার নতুন বন্ধুদের যদি ইউটিউবে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবে প্লিজ প্লিজ, তোমাদের কাছে এটাই আমার অনুরোধ। তোমাদের একটা সাবস্ক্রাইবার একটা লাইকে কিন্তু আমার অনেকটা এগিয়ে নেয়।
আর আমার ফেসবুকে যেই বন্ধুরা দেখছে সেই বন্ধুরা কিন্তু আমার পেজটা ফলো করবে। আর অন্তপক্ষে এইভাবে একবার করে দেখবে বন্ধুরা, অসাধারণ লাগবে কিন্তু খেতে। একদম এটা করে দিলে তোমাকে এতটাই হাত চেটে ফুটে খাবে, আর ও বাবা তখন তুমি খুব ভালো যেন এত সুন্দর খাবার করে দিয়েছো। দারুণ একটা রেসিপি বন্ধুরা, অসাধারণ একটা রেসিপি। অন্তপক্ষে একবার এইভাবে করে দেখবে। এই শীতের দিনে এখন বসে বসে যদি এরকম একটা রেসিপি পাওয়া যায়, কার না ভালো লাগে বন্ধুরা। অবশ্যই অবশ্যই এভাবে একবার করে দেখবে, আমার মতন দারুণ লাগবে, দারুণ। আজকে আসছি বন্ধুরা, আবার কালকে দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে। টাটা, বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে আবার তোমাদের জন্য আবার একটা নতুন রেসিপি আনবো। আর অবশ্যই অবশ্যই আমার নতুন বন্ধুরা আমার ইউটিউবে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দিবে প্লিজ। তোমাদের কাছে এইটাই অনুরোধ রইল। আর বেশি বেশি করে শেয়ার করবে।